আমার খুবই ভালো লাগছে, আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে। বুঝতে পারছি সবাই আসলে চাচ্ছেন প্রপারভাবে যাতে সবার ক্যামেরাতে আমরা আসি, আমরা আসবো, কিন্তু ওপেনিংটা হয়ে গেছে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ। আর যেটা প্রশ্ন করলেন যে তাদের কালেকশন কেমন, আমি পেজে দেখেছি, আমার ভালো লেগেছে এবং আমি আজকে পড়েও আছি তাদের একটা কালেকশন। আপনারা আসেন, রমজান চলছে, ঈদ চলছে, ঈদে যারা বোরখা পড়তে চান তারা আসেন, দেখেন, আই হোপ ভালো লাগবে। এই তো, আর ভালোই লাগছে, পাশে দিদি আছে সুন্দরী, ভালোই লাগছে। তোর জন্য তোর জন্য মাহি। আচ্ছা, ভালোই লাগছে, ভালো লাগছে, আরও ভালো লাগবে। মানে কাজের বাইরে আসলে খুব একটা টাইম পাই না আমি আসলে, ওই মানে ওপেনিংয়ে যাওয়া হয় না, খুব পরিচিত কেউ না হলে। এটা আমার পরিচিতই ধরা যায়, কারণ আমার এক সাংবাদিক ছোট ভাইয়ের মানে খুবই আপন মানুষ, তার ভাইয়ের নাজাত। সো আমাকে খুব বললো যে আপু আসেন, সো আমি আসলাম এবং এসে দেখলাম ভালোই লাগছে। তো ভালোই লাগছে, এখন পর্যন্ত ভালোই লাগছে। হঠাৎ করে এই যে সাংবাদিক ভাইয়েরা যখন রিকোয়েস্ট করেন না এসে আমি কেমনে পারি, পরে দেখা যাবে আমার নামে আপনারা উল্টা কথা বলে দিচ্ছেন। কি দরকার পাঙ্গা নেওয়ার, দরকার নাই। নাজাত আসলে আমার কাছে মনে হয় যারা একটু মানে আমি যে কয়টা ঢুকতে দেখলাম, আমার কাছে মনে হচ্ছে একটু ফ্যাশনেবল, একটু কমফোর্টেবল, একটু পার্টি ওয়্যার বোরখা যারা পরতে চান তারা একবার এসে অবশ্যই ঘুরে যেতে পারেন। ভালোই আছে, আমি কালেকশন ভালোই দেখেছি, বেশ ভালোই দেখেছি। আমাকে বোরখায় দেখা যাচ্ছে না, আমাকে হিজাবে দেখা যাচ্ছে। না, আজকে বোরখায় প্রথম দেখা যায় নাই। বিষয়টা হচ্ছে যে সব জিনিসের একটা প্র্যাকটিস থাকে, তো আমার ভালো লাগছে, আমি এই জন্য আই এনজয়েড ইট। আমি এখন আসলে এটা নিয়ে আর কি বলবো, এতবার আপনারা এই বিষয়ে প্রশ্ন করেন, আমি জানি। হ্যাঁ, আমি বোরখার শোরুমে এসেছি, এর মানে এই না যে আমি কিছুদিন আগে একটা ওয়েস্টার্ন শোরুমেও গিয়েছি, সেটা আমার ছোট বোনের ছিল। আজকে আমরা বোরখার একটা শোরুমে আছি, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে নারী যে পোশাকে কমফোর্টেবল তাকে সেই পোশাকই পরা উচিত। আমার কাছে ভালো লাগছে। আর যারা বোরখা পছন্দ করেন, যারা একটু কমফোর্টেবল, আমার কাছে একটু ঢিলাঢালা পোশাক সবসময় ভালো লাগে। সো আমি কেন যেন কমফোর্টেবল হয়ে গেছি, আমার ভালোই লাগে, আমার খারাপ লাগে না। সো আমি বলবো যে যারা মানে মেয়েরা আছে, নারীরা আছে, যার যা ইচ্ছা পড়েন, আপনাদের ইচ্ছা, আপনাদের কমফোর্ট জোন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার এই লিবাস, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। প্লিজ আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনারা কেউ আর এটা নিয়ে কোয়েশ্চেন করেন, আমি বিরক্ত। কতবার বলবো, আমি ওমরা থেকে আসার পর থেকে আমি একটু আগে রিদিকে বলতেছিলাম যে কোনো জিনিস যদি 40 দিন টানা মানে করা হয়, সেটা প্র্যাকটিস হয়ে যায়, এরপরে না সেটার মানে কমফোর্টেবলি হয়ে যায়, সেটার ইচ্ছাও করে না যে আচ্ছা ঠিক আছে এত মানুষের সামনে আমি যদি এখন মানে আগে যেভাবে আসতাম সেভাবে আমার আসলে আসতে ইচ্ছা হচ্ছে না এখন, এই জন্য আসতেছি না। বাট এটা আপনারা কিছু মানুষ আসলে এটাকে এমনভাবে দেখাচ্ছে, কেন পোট্রে করছে, আই হ্যাভ নো আইডিয়া, কিন্তু আমি আসলে আমার ভালো লাগছে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমি নাজাত নামটা শুনে ভেবেছিলাম হয়তো ভাইয়া আপুর বেবির নাম বা তাদের কারো নাম, পরে বলুন না, এটা রমজান মাসে আসলে ওপেন করা হয়েছিল এবং মানে নাজাত হচ্ছে লাস্ট 10 রোজার যেই সময়টা, সেটাকে নাজাতের মানে রোজা বলা হয়। সেই নাজাতের সময় তারা এই তাদের শোরুমটা 2018 সালে আমরা শুরু করি, তো হচ্ছে এই জন্যই হচ্ছে এটা আমরা নাজাতই রেখে দিয়েছি। দেখতে দিচ্ছেন কই আপনারা, এখন এটা শেষ করে আমি ভিতরে গিয়ে দেখবো।
ভাই আমার ভালো লাগছে, আমি তাই করছি। আপু, সামনে নারী দিবস, খুবই খুবই সম্মানিত হ্যাঁ। কমিউনিটি আসলে নারী দিবস নিয়ে হচ্ছে আপনার অডিয়েন্সদের কিছু বলার আছে কিনা? আসলে এখন যে বর্তমানে আমরা যে সিচুয়েশনে যাচ্ছি, যে সময়টা দিয়ে যাচ্ছি, সেই সময়টা নিয়ে এবং একই সঙ্গে নারী দিবস কিছু বলার আছে কিনা? নারী দিবসে আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন, আপনারা এসেছেনও, আপনারা জানেন যে আমি নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছি এবং নারী দিবসে আমরা যারা আমাদের যে টিম মেম্বার, আমরা একটা গেট টুগেদার মানে ইফতারের একটা প্ল্যান করছি এবং সব নারীকে বলতে চাই আসলে ঘরে বসে ওই গিবত করে কোনো লাভ নাই বা কোনো কিছু করে লাভ নাই। কাজ করেন, সেটা যে কোনো কাজ আপনি ঘরে বসে সেটা করতে চাইলে সেটাও করতে পারবেন, মানে কাজে কোনো বাধা নেই। খালি মস্তিষ্ক শয়তানের বাসা, তাই কোনো নারীর উচিত না চুপচাপ বসে থাকা যে রান্না বান্না করব, ঘর দেখব। রান্না বান্না ঘর দেখাও একটা কাজ, কিন্তু তার পাশাপাশি যদি সেটাকে প্রফেশনও বানানো যায়, একটা প্রফেশন প্রত্যেকটা নারীর থাকা উচিত। আর যারা মানে মা, মানে আমার মা হাউসওয়াইফ, আর হাউসওয়াইফ অনেক বড় একটা জব। যারা হাউসওয়াইফ তারা ওই জবটা প্রপার করেন, মানে অন্যের গিবত থেকে দূরে থাকেন। সবাইকে বলছি, এটা নারী পুরুষ সবার জন্য। আর নারী দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আসলে নারীদেরকে নিয়ে কাজ করতে চাই, ভালো কিছু করতে চাই। আপনারা সবাই ভালোভাবে আমাদের পাশে থাকবেন, এটাই আশা করছি। সামনে ঈদ, ঈদ নিয়ে আসলে কি প্ল্যান করছেন? কোথায় করবেন, কিভাবে করবেন, শপিং নিয়ে, ঈদের শপিং নিয়ে কিভাবে করতেছেন? এই পোশাকে আমরা আপনাদের কোনো অভিনয় ভাই, ভাই, কথা বলতে শুনুন। একজন একজন করে প্রশ্ন করেন। আপু, সামনে ঈদ, ঈদ নিয়ে আসলে যাদের যা প্রশ্ন আছে একজন একজন করে করবেন। এবং ঈদ কোথায় করবেন, এই প্ল্যানে ঈদ আমাদের ঢাকাতেই করা হয়, আমাদের গ্রামের বাড়িতে আসলে এরকম কেউ থাকায় না, যে কারণে ঈদ আমাকে ঢাকায় করতে হয় এবং আমি ঈদ খুব এনজয় করি। রমজানের ঈদ আমি খুবই এনজয় করি, কারণ ওই 11 মাস খাওয়া দাওয়া করে এই 1 মাস যে খাওয়া দাওয়া আমরা বন্ধ করি, এই 11 মাস খাওয়া দাওয়া বড় কথা না, ওই 11 মাস খাওয়া দাওয়ার সাথে আমরা ইবাদতটা করি না, কিন্তু এই একটা মাস যারা ইবাদত করে না তারাও করে এবং এটা হচ্ছে আমার জন্য সবথেকে বড় ফেস্টিভ্যাল। আমি খুব চেষ্টা করি এটাকে আসলে ঈদের দিনটাকে সুন্দরভাবে সবার সাথে কাটানোর, ফ্যামিলি ফ্রেন্ডস, এই তো। রোজার সময়ে কাজ আসলে একটু কষ্টেরই হয়ে যায়, একটু টাফ হয়ে যায়, মানে রোজা রেখে সারাদিন রোজা রেখে শুটিং করাটা একটু টাফও হয়ে যায়, কিন্তু করতে হয়। এখন যেমন আপনারা সবাই করছেন, যে যে যার যার জায়গা থেকে, আমার মনে হয় না রোজা কোনো কাজকে কখন আটকাতে পারে, এটা আই ডোন্ট থিঙ্ক। আপু, আমার লাস্ট কোশ্চেন, যে আপনার কাজের একটু আপডেট লাগবেন, আপনার কথা আপনার কাজের মানে নাটকের কোনো কাজ আছে কিনা, সেই কাজের কোনো আপডেট আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি গতকালকেও একটা কাজের ডাবিং শেষ করেছি ঈদের। আমার আগামীকালকেও শুটিং আছে। আমি কাজ করছি, শুটিং করছি, কিন্তু শুটিং একটা আমার আলাদা জোন, এটা আমি বারবার ক্লিয়ার করে দিচ্ছি। আমার এই ব্যক্তি অহনার সাথে নাটকের যে ক্যারেক্টারগুলো সেগুলোকে মিলাবেন না। নাটকের ক্যারেক্টারটা শুধুই চরিত্রটা করছে, ব্যক্তি অহনা দিস ইজ মি এখন পর্যন্ত, বাকি আল্লাহর ইচ্ছা, আমি জানি না। কেন কনফ্লিক্ট তৈরি করবে? আপনারা আমাকে কাজে দেখে এসেছেন, এখনও আমার কাজ যাচ্ছে, এখনও দেখছেন, সো আই ডোন্ট থিঙ্ক কনফ্লিক্ট করবে। এটা আমি তো বললাম ব্যক্তিগত অহনা, আর ক্যারেক্টার যারা করছে ওই অহনাটা একদমই আলাদা। আমি একটু ভাবির কাছে জানতে চাই আসলে ভাবি আসেন। কেমন লাগলো এবং হচ্ছে নাজাত সম্পর্কে